বয়স হয়ে গেছে বুঝলে তো, বসতে বসতে এখন বাবা মা বেরোচ্ছে, কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো বাজারে গেছিল তোমাদের দাদা ভাই, তো কি কি বাজার নিয়ে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এত কিছু আনতে বলিনি, তাও নিয়ে এসছে। তো এই যে বিরক্তিকর ব্যাপার, শুশুনির শাক নিয়ে এসছে আজকে। আমি বললাম শুশুনির শাক কে বেশি ভালোবাসে? ও বলছে আমি বাড়িতে আছি, শাক ভাত খাবো, আমি বেশি ভালোবাসি। আমি তাহলে তোমাকে কিন্তু বেছে দিতে হবে। অনেকবার বলার পর অর্ধেকটা বেছে দিয়েছে, এই যে খুব সুন্দরভাবে বেছেছে। আমাকে আবার বাছা শিখিয়ে দিচ্ছে যে শোনো, এইভাবে নেবে, দিয়ে এইভাবে নিয়ে এইভাবে বাছবে। আমি বলছি আমি এই কাজ, সংসারে কাজ করতে করতে, হ্যাঁ, মানে আর কি বয়স হয়ে গেল, মায়ের বাড়ি থেকে কাজ করছি। আমি অনেক ছোট থেকে রান্না বান্না জানি। আমার মা মাঝে মাঝে অসুস্থ হয়ে গেত, তখন আমাকে সংসারে হালটা ধরতে হতো, কারণ তখন বোন ছোট ছিল। তো যাই হোক, বাবা বাজার টাজার করে এনে দিত, আমাকে রান্না করতে হতো, তাই রান্না বান্নাটা আমি অনেক ছোট থেকেই জানি। হ্যাঁ, তাই মনে হয় আমাকে শেখাতে এসো না। আবার তোমার সংসারে 17 বছর আছি, হুম, মানে 16 বছর, 17 বছর হবে, তাই আমাকে শাক ভাজা শেখাতে এসো না। তো যাই হোক, আজকে শুশুনির শাক নিয়ে এসছে। আমি বলেছিলাম যে কোনো শাক আনতে, তবে শুশুনির শাক আনতে মানা করেছিলাম, কারণ শুশুনির শাক রাত্রেবেলায় বেছে রাখলে খুব ভালো, আর সকালবেলায় বেছে রান্না করাটা খুব মুশকিল হয়ে যায়, এক আঁটি বলে দু আঁটি। আর কি কি নিয়ে এসছে, এই যে কুমড়ো, ওয়াও কুমড়োটা দারুণ, মনে হচ্ছে পাকা আম। এই কুমড়ো খেতে আমার দারুণ লাগে, কাঁচা কুমড়ো ভালো লাগে না, আমার পছন্দ মতোই কুমড়ো নিয়ে এসছে। কারণ এই কুমড়োটা আমি খুব পছন্দ করি, লাল কুমড়ো, এটা পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও ভালোবাসি, ভাজা মশলা দিয়ে। আবার আরেকটা জিনিস এনেছে, কুমড়োটা শুধু পুঁই শাক দিয়ে খাবার বলে আনেনি, কুমড়োটা আর আলাদা রকম একটা জিনিস এনেছে, দেখাচ্ছি। নিয়ে এসছে এই যে, বাজারগুলো আগে দেখিয়ে দিই। আদা নিয়ে এসছে, আদা একদম বাড়ন্ত ছিল, আদা নিয়ে এসছে। ও আরো একটু কুমড়ো আছে, এই যে অনেকটাই নিয়ে এসছে। বলেছিলাম টমেটো নিয়ে আসতে, টমেটো নিয়ে এসছে লাল লাল। আমার মানে এই কালারগুলো খুব ভালো লাগে, তরকারিতে দিলে কালারটা দেখতে সুন্দর হয়। এই যে লাল লাল টমেটো, ঠিক আছে। নিয়ে এসছে কাঁচা লঙ্কা, এগুলো সব ধুতে হবে, আদাটা ধোবো না, কারণ এখন সেরকম ভাবে। এই যে লঙ্কাগুলো বেশ ভালো ঝাল হবে মনে হচ্ছে, সব ধুয়ে এখানে রোদে দেব, একটু পরেই রোদ আসবে, রোদে শুকিয়ে যাবে। তোমাদের দাদাভাইকে মাছ আনতে মানা করেছিলাম, কারণ তোমাদের দাদাভাই মাছ টাছ ভালো আনে না। বাজারে গেলে ওর নজরে শুধু ওই সিলভারকা মাছ, নাহলে তালাপিয়া মাছ, নাহলে আমেরিকান মাছ, এইগুলো, আর নাহলে ছোট মাছ। ছোট মাছ খেতে ভালো লাগে, তবে মানে সবসময় ভালো লাগে না। তো আমার তোকে মাছ আনতে হবে না, মাছ আমি ভালো আনি। বললাম যে পারো তো, অনেকদিন চিকেন খাইনি, একটুখানি চিকেন নিয়ে এসো। তো এই যে চিকেন নিয়ে এসছে, চলো খুলে দেখাই। চিকেনও আনতে চায় না, অনেকবার বলার পর তারপরে আনে। আসলে ও বেশি পছন্দ করে না তো মাছ, মাংসের, ডিম, সেই জন্য ভাবে যে আমাদেরকেও খেতে দেবে না। মনে হয় 500 গ্রাম নিয়ে এসছে, এই যে একদম টাটকা গরম নিয়ে এসছে। এখানে একবারে মশলাপাতি কেটে নেবো, রসুনটা নিয়ে আসবো। আর এই যে কুমড়োটা খাওয়ার জন্য এটা নিয়ে এসছে, এটা খেতে খুব ভালো লাগে, এটা নিয়ে এসছে, 2 দিন হবে। আর তার সাথে কাঁঠালের বীজও রয়েছে। আর এই যে আর একটা কাঁঠাল আছে, দেখাই বাবা রে, দেখাই, এগুলো সব ধুয়ে ধুয়ে সব রোদে দেবো, ঠিক আছে। চিকেনটা এখন ঢেকে রাখি, নাহলে মাছি টাছি বসবে, তখন আর খেতে আর একদম ইচ্ছে করবে না। এই যে জেঠুদের কাছ থেকে একটা কাঁঠাল নিয়ে এসছে আমাদের বাড়ির জন্য, সেদিনকে গেলাম না, হ্যাঁ, তো সেদিনকে আর কি। আর একটা কাঁঠাল পচে গেছিল, সেই বীজ কটা ছাড়িয়ে নিয়েছে, আর কাঁঠালটা গরুকে দিয়ে দিয়েছে, কারণ পচে গেছে। তো
যাই হোক, এখন শুশুনি শাকগুলো বেছে নিই, তারপরে রান্না বান্না হবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? আর এগুলো হচ্ছে আমার বরের বাজার, বর নিয়ে এসছে। আর আমি নিয়ে এলে সবজিপাতি কম আনি, মাছটাই বেশি আনি, একবারে দুদিনকার মাছ। তবে আমি বাজার যাব খুব শিগগিরই, এছাড়া একটা মাছ আনার জন্য, ইলিশ মাছ আনার জন্য। আগের বছর ইলিশ মাছ খেয়েছি, এবছর কিন্তু এখনো পর্যন্ত খাইনি। ফোন খুললেই সবার বড় বড় ইলিশ মাছের ভিডিও দেখি, আর আমার এত খেতে ইচ্ছে করে, কিন্তু বড় ইলিশ মাছ তো কেনার ক্ষমতা নেই। যাই হোক, বড় ইলিশ মাছই নেবো, ওই 400-500 ওজনের ইলিশ মাছ নেওয়ার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, দিয়ে এসে সুন্দর করে জমিয়ে রান্না করবো, যেদিনকে তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, হ্যাঁ সেই দিনকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দুটো গাড়ির চাবিটা দাও তো। হ্যাঁ, ক্যামেরাটা একটু অফ করে দেওয়া হলো।